ये दे होगी। हाँ, अच्छा बना रहा सब जमन। हाँ ये कहोगे मतलब टूट गए वाला अरे कहीं नहीं है ना চিকেটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুবই ভালো আছি। মিউ ব্লগে তোমরা সবাই অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি। আর এখন কিন্তু মিউ ঘুমাচ্ছে, মানে ওকে ও উঠে গেছিলো, এখন আমি ওকে মানে বেস্ট ফিডিং করে ও ঘুম পড়লো। আর এদিকে আমার কাজ বাজে কমপ্লিট, এখন শুধু রুটিটা বানালেই হয়ে যাবে। আর মানে আলু ভাজবো আর রুটি বানাবো আজকে। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এখন কিন্তু খেয়ে দিয়ে মিহুকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে আসলাম মানে জামা কাপড়গুলো কাচতে। কাচা হয়ে গেছে, এখন কিন্তু নেড়েও দেবো। আর এই জামা প্যান্টগুলো কী বলতো, আমি মানে একবার পরে কিন্তু ধুয়ে রেখে দিই। আর গরমকালে একবার পরলেই মানে আর যে গরম, পুরো ঘেমে চুটে পুরো অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর এখন কিন্তু জানো তো 8:30 কি 9টার কাছাকাছি বাজে। তো রোদের তেজটা দেখেছো? মানে আমি জামা প্যান্ট নাড়ছি, আমার মনে হচ্ছে আমার শরীরটা মানে পুড়ে যাচ্ছে এমন হচ্ছিল। আর তোমাদের দাদাভাই ওইদিকে কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিলো। আর এখন কিন্তু যাবো হচ্ছে সে অঙ্গনওয়াড়ি স্কুলে, মানে জামা কাপড়গুলো ধুয়ে। আর এখন তো মর্নিং স্কুল চালু হয়ে গেছে, 10টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এর জন্য আমি আর চান করবো না, আর মেয়েকে কিন্তু চান করাবো না। এখন কিন্তু 9টার মধ্যে কিন্তু চলে যাব। আর পুরো পাশেই, বেশি দূর না, পুরো কাছেই অঙ্গনওয়াড়ি স্কুলটা। আর চলে এসেছি অঙ্গনওয়াড়ি স্কুল। আর এসে দেখি সবাই কিন্তু এই সময় তোমার টিফিন করছিল। আর মেহু মানে মেহু একটু ভয় পাচ্ছিল, কিন্তু মেহুর থেকে মেহুর পাপা কিন্তু বেশি ভয় পাচ্ছিল। পরে কিন্তু চুপচাপই হয়েছিল। अच्छे से बनाओ मम्मी। इधर उधर এই मम्मी इधर देखो इधर देखो इधर देखो। তো গাইস এই চলে এসেছি। আর মানে এসে তো কারেন্টটা ছিল, আর মেহু না ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করেছিল। ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন কারেন্টটা চলে গেছে। আর এদিকে মেয়ের মাথাটা পুরো ঘেমে যাচ্ছে, মাথাটা পুরো ঘেমে যাচ্ছে, বারবার মুছে দিচ্ছি। কারেন্টে মানে এই দিকে মানে আমরা যে গলিটায় থাকি, মানে দিনে যে 7-8 বার কারেন্ট যায় দিনে। আর কারেন্ট গেলে আধা ঘন্টা 1 ঘন্টা নিচে আসে না। মনে হয় আমার মানে রাতে সারা রাত, মানে রাতে কালকেও এরকম রাতের বেলা কারেন্ট চলে মানে গেছে। প্রত্যেক দিন রাতের বেলায় মানে কারেন্ট যাবে, আর 1-2 ঘন্টা পরে আসবে। মানে কী করে যে আছি। আগে যেখানে থাকতাম সেখানে মানে এতটা কারেন্ট যেত না, এখন মানে যে গলিটা এসছে শুধু কারেন্ট যাবে। আর এদিকে মেয়ের মাথা পুরো ঘেমে যাচ্ছে, আমার নিচে মানে শুয়ে দিলে কান্না করবে, আবার মানে ঘুমের জন্যই কান্না করবে। তোমাদের দাদাভাই আমাকে রোজ বলে তুমি খাওয়াতে পারো না, এর জন্য মেয়ে খেতে চায় না, দাও আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে তুমি তাহলে খাইয়ে দাও। এই দেখো খাওয়াতে গিয়ে মেহু দেখো মানে মুখ এদিক ওদিক, মানে কত রকম কোচো, খাবেই না। ওকে জানো তো আমি এখন কি করি, যখন আমরা ভাত খাই তখন কিন্তু মানে 1-2 ভাত মানে হাত দিয়ে টিপে টিপে মুখে দিই, সেটা কিন্তু ভালো খায়। কিন্তু সেরিল্যাক্সটা খেতেই চায় না। আর এই যে এখন কিন্তু মানে 3টে বাজে, এখন তো চিকেন পকোড়া ম্যারিনেশনটা করে রাখছি, কারণ আজকে রাতের বেলা একটু খাওয়া দাওয়া হবে। মানে এই কামনি দিদির বাড়িতে সবাই আসবে, তা ও আগেই এসে গেছিলো, আমাকে একটু হেল্প করে দেবে। রাতে একটু মানে চিকেন পকোড়া সন্ধ্যার সময় খাবার, রাতে একটু মানে রান্নাবান্না করবো, এর জন্য একটু হেল্প করে দিচ্ছিলো। এর জন্য কিন্তু ওরা আগে এসে গেছে, মানে কামনি দি আর ওর বোন এসেছিলো। তো কামনি দিয়ে মানে এনেছিলো ভাজি, আজকে বাজার ছিল, সে বাজার থেকে ভাজি এনেছিলো, সেটাই কিন্তু আমরা খাচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি মানে ভাজিয়া খেয়ে সন্ধ্যা দিয়ে চলে এসেছি মানে চিকেন পকোড়াটা বানানোর জন্য। कौन पकड़े हैं? मौसी क्या बेटा वीडियो बनाए हैं हम लोग, अभी वीडियो बनाए हैं सोना बेटी। जय जोहार संगवारी हो। आज हमने पकोड़ा बनाया था, ये देखो कुकरी का पकोड़ा है, ये देखो। क्या है बेटा कैसे करती है रे, बनाएगी तू भी बनाएगी? टाटा बाय बाय। আর এখন কিন্তু পকোড়া বানানো শুরুও হয়ে গেছে।
প্রথমে 1-2 বার বানানো হয়ে গেছে, এবার কিন্তু এটা 3বার বানানো হচ্ছে। আর পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছিল। আর পকোড়ার রেসিপি কিন্তু আমার মিনি ব্লগে আপলোড করাই আছে, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। আর তোমরা যে প্রথমে যে ভাষাটা শুনলে ওটা কিন্তু ছত্তিশগড়ের ভাষা। আমি কিন্তু ছত্তিশগড়ে থাকি, তো ছত্তিশগড়ে কিন্তু এরকম ভাষাই দেয়। আর তোমরা যদি ছত্তিশগড়ের ধারে পাশে থাকো বা ছত্তিশগড় কোনোদিন এসো, তোমরা তো জানবেই যে ছত্তিশগড়ে কেমন ভাষা। আর এই যে দেখো এখন কিন্তু পকোড়াগুলো হয়ে গেছে, সবাই চলেও এসছে, তো এখন কিন্তু সার্ভও করে দেবো পকোড়া আর সস দিয়ে। আর এতটাই গরম গাইস, তোমাদের আর কি বলবো, আমি পুরো ঘেমে চুড়ে পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আর যেন বেশিক্ষণ আমি দাঁড়াতেও পারছিলাম না, কোমরটাও ব্যথা করছিল আর পাটাও কিন্তু খুবই ব্যথা করছিল। তো যাই হোক, তোমরা দেখতে আর সবাই কিন্তু নিচেই বসে পড়েছি। তো আন্টি বলছিল নিচেই খুব সুন্দর ঠান্ডা, নিচেই বসে পড়ো। তো সবাই মিলে আর খাটে খাওয়াটাও তো ঠিক না, তো কামড়ে দিয়ে খাটে খাচ্ছিল। আর ওর দিদি যেন যে বড়, সে কিন্তু খেতে চাচ্ছিল না। ও আজকে বলছে আমি বাজার ছিল অনেক খাবার খেয়েছি, আমি কিন্তু বেশি কিছু খাবো না। আর ওদিকে দেখো কিন্তু মেয়েও কিন্তু ঘুমাচ্ছে। আর খেয়ে দিয়ে চলে আসলাম ডাইরেক্ট রান্না করতে। আর আজকে কিন্তু পাঙাশ মাছ এনেছে, সেটাই রান্না করব। আর করব ভাত। ভেবেছিলাম অনেক কিছুই করব, তো এই গরমে আর আমার শরীরের অবস্থা দেখে আমি কিন্তু আর করলাম না। আর এরা কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেয়, 8টা 8:30টার সময় খেয়ে নেয়। এর জন্য না বেশি রাত হয়েও যাবে, এর জন্য একরকমই রান্না করবো। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে মাংস করব, তোরা বলো না মাংস, চিকেন পকোড়া খাবো আবার মাংস খাবো, ওর থেকে ভালো তোরা একটা কাজ করিস, মাছ করবি। আর এখানে জানো তো কোনো মাছই বলতে গেলে পাওয়া যায় না, শুধু পাঙাশ আর তেলাপিয়া। আর সে তেলাপিয়াটাও উঠেছিল না, তো এর জন্য পাঙাশটাই এনেছিলাম। আর রান্নাবান্না সবই হয়ে গেছে, এখন কিন্তু খেতেও বসে পড়লাম। আর মেউ এই যে এখানে শুয়ে আছে। আজকে জানো তো কী হয়েছে, ওই তানিষ্কা আজকে মেহুকে একটু মেরেছে, তো ও তো বোঝে না, ওর হাতে একটু লেগেছে, তো খুব কান্নাকাটি করছিল। তোর পাপা ওকে একটু বাইরে নিয়ে ঘোরাচ্ছিল। আর এখন কিন্তু একটু চুপচাপই আছে। আর এই যে এখন কিন্তু বসে পড়েছে খেতে। আর এই মাছের তরকারি মাছের যে ঝোলটা করছে সেটা কিন্তু পুরো এদের স্টাইলেই, আমি শুধু একটু খুন্তি নাড়িয়েছি। এই কামনি দিয়ে কিন্তু যে হলুদ জামা পরে আছে সেই কিন্তু পুরো রান্নাটাই আজকে করেছে। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে